রঘু রাজাকে আমরা সবাই পছন্দ করি, তার বুদ্ধিমত্তার তারিফ করি, কিন্তু তাই বলে আমরা এমন এক অপরাধের সমর্থন করতে পারি না। আর বিশেষ করে এরকম এক গোপন সভায় তো একেবারেই নয়। আপনি নিশ্চয়ই সেটা বোঝার চেষ্টা করবেন জগৎ শেঠ। আপনারা দয়া করে চলে যাবেন না, আমি অনুরোধ করছি আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। কি হয়েছে? এত চিৎকার করছো যে? ঠাউর করতে পারি নাই, গরম পাত্রে হাতখান রাখা দিছি, সেকা খাইছে, আর কিছু হয় নাই। মইরা যাই গো, একেবারে ফুলের মতো গা, গরম পাত্রে হাত লাগাইছে আর সেকা খাইছে। ও বলি কামের কাম কিছু হয়েছে নাকি তোমার জন্য আমাদের না খাইয়া থাকতে হইব? ও টাকমা, এমন করে বলো নে। ওই আগরের মেয়ের জন্য ইন্দু বউটানের মুখ যত জোরে চোটে, হাতখানা তো তত জোরে চোটে নেকো। ইন্দু বউ কি হয়েছে রে? গলা শুনলাম। ও মা, সেকা খাইছস নাকি? ও ঠাউর করতে পারি নাই পিসমা, গরম পাত্রে হাতখান রাখা দিছি তো সেকা। দেখি এদিকে বয় একটু ঘি লাগাই দিতাছি। মাগো আরে ধাত্তারিকা, তুই আবার আইয়া মল্লিকা না? আরে একটুখানি পুইরা গেছে ঘাটে, আবার ঘি লাগাইছে যত্ন কইরা, নিকুচি করেছে। তোর রান্না বান্না হয়েছে, আমি রান্না? বাবা, রান্নার কথা বলতে তো ভয় লাগে, এক্ষুনি সব দা বটি লইয়া সুইটটা আসবে। ওই আবোদা মাইয়া যে কি শিক্ষা দিয়া গেছে, মা গো মা। পিসিমা, সব হইয়া যাইব, আর সময় মতোই হইব। কেবল আপনি দলবল লইয়া খাড়ায় থাকলে যে হইব না, এই কথা খান কইতে পারি। ইন্দু বউ কাইন্দো কেন? আমার বইনের কথা মনে পড়তেছে পিসমা, কোনানে আছে মাইয়াটা, এর ঠিক অনেক বড় লড়াই তো লড়তে হইতেছে। কেমন আছে? চিন্তা করো না ইন্দু বউ, বৌরানীর লগে স্বয়ং মা ভবানী আছেন, তিনি রক্ষা করতেছেন বৌরানীরে। মনে একটু বল রাখো, আমরা ঠিক সুবিচার পাইব। আমি জানি এখানে বিচার হবে না, উজি সাহেব একেবারে ঠিক কথা বলেছেন। নবাবী বিচার কখনোই আলাদাভাবে হতে পারে না, কিন্তু এই আলোচনার হেতু যাতে আপনারা যা বিচারই করুন না কেন সেটা সুস্থভাবে করতে পারেন, উভয় পক্ষের বয়ান শুনে সঠিকভাবে যাতে সিদ্ধান্ত নিতে পারে। বিশ্বাস করুন, আমার এই আর্জি কোনোভাবেই কিন্তু এই বিচারকে প্রভাবিত করা না, শুধুমাত্র সত্যিটুকুকে প্রকাশ্যে আনার। রাজ রাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।